হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। অর্থাৎ শুরুতেই তোমরা 36,000 প্লাস বেতন পেয়ে যাবে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1806টি এবং যেখানে সরকারি চাকরি রয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, যা কিছু ইনফরমেশন রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন দেখতে পাচ্ছ, রিসেন্ট স্ক্যান্ড কালার্ড ফটোগ্রাফ, যেখানে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে 80 কেবি ম্যাক্সিমাম কিন্তু ফাইল সাইজ হতে হবে। স্ক্যান্ড সিগনেচার এখানে আপলোড করতে হচ্ছে। এ ভ্যালিড ইমেল আইডি কিন্তু থাকতে হবে, মোবাইল নম্বর, এবং স্ক্যান্ড ইমেজ অফ মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিভিন্ন পোস্টের জন্য, এবং তার সাথে ক্যাটাগরি সার্টিফিকেটও কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হচ্ছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবে। তো তোমাদের যে নিয়ারেস্ট লোকেশন হবে, সেই লোকেশন সিলেক্ট করে সেই লোকেশনে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষা কিন্তু অনলাইনে হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে দেখো, প্রথমে আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ কিভাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে পরীক্ষা হবে সেটাকে বলা হচ্ছে কমন রিক্রুটমেন্ট টেস্ট, অর্থাৎ CRT পরীক্ষা কিন্তু তোমাদের হবে। এবং এই পরীক্ষাতে দেখতে পাচ্ছি এখানে 2 ঘন্টা কিন্তু সময় থাকছে এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং যেখানে মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। এবং যেখানে দেখে বলা হচ্ছে 60 মার্কস অন দ্য সাবজেক্ট রিলেটেড টু দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট রিলেটেড কিন্তু 60 নম্বর থাকছে। এবং তার সাথে বলা হচ্ছে যে অফ দ্য লেভেল অফ দ্য কোয়ালিফিকেশান রিকোয়ার্ড 10 মার্কস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ইংলিশ থাকছে সেখানে কিন্তু 10 নম্বর থাকছে। জেনারেল নলেজ থেকে থাকছে 10 নম্বর এবং রিজনিং থেকে থাকছে 10 নম্বর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 60, 70, 80, 90 এবং তারপরে আরও 10 থাকছে তোমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলিতে প্রতিটি কিন্তু 10 থাকছে, কিন্তু যে কোর সাবজেক্ট সেখানে কিন্তু 60 নম্বর থাকছে। তো এইভাবেই 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে 2 ঘন্টা কিন্তু সময় থাকছে, অর্থাৎ খুব ভালো কিন্তু সময় থাকছে। 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট কিন্তু সময় থাকছে, যেখানে 100টি কিন্তু MCQ টাইপের কোশ্চেন থাকছে। ঠিক আছে। এবং এখানে দেখো বলা হচ্ছে 1 মার্ক উইল বি গিভেন ফর কারেক্ট আনসার, 1 নম্বর প্রতিটি প্রশ্নের জন্য, এবং 1/3 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু রয়েছে কোয়ালিফাইং মার্কস। যেমন দেখতে পাচ্ছ 50% হচ্ছে জেনারেল, EWS এবং OBCদের ক্ষেত্রে, আর 45% মার্কস রয়েছে SC ST ক্যাটাগরির জন্য। আর এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে স্কিল টেস্টে বা টেকনিক্যাল এক্সামিনেশনে,
অর্থাৎ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে টেকনিক্যাল রাউন্ড কিন্তু রয়েছে। তো সেই সমস্ত কিন্তু তোমাদেরকে ধাপগুলি কোয়ালিফাই করতে হবে এবং তারপরেই কিন্তু তোমাদের হবে ফাইনাল মেরিট লিস্ট। এই যে ফাইনাল মেরিট লিস্ট রয়েছে, এটা কিন্তু প্রিপেয়ার করা হবে শুধুমাত্র কমন রিক্রুটমেন্ট টেস্টের যে নম্বর, সে নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পাবলিশ হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে এবং সেই অনুযায়ী নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1806। অর্থাৎ ফাইনালি কিন্তু 1806 জনকে চাকরি দেওয়া হবে। তো এখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যাগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, রিসেপশনিস্ট, নার্সিং অফিসার, পারফিউশনিস্ট, টেকনিশিয়ান, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এই সমস্ত বিভিন্ন রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংখ্যাগুলো এবং বেতন দেখতে পাচ্ছ। সেন্ট্রাল পে কমিশনে তোমরা অত্যন্ত ভালো মানের বেতন পেয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 4 কিন্তু এখানে সর্বনিম্ন রয়েছে 25,500 থেকে 81,100 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি এবং একটি পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে লেভেল 7-এর কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। এবং এছাড়াও দেখতে পাচ্ছ এখানে আরও কিছু পোস্ট রয়েছে, যেখানে টেকনিশিয়ান রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে। এবং যেখানে দেখতে পাচ্ছ লেভেল 5 এবং লেভেল 6-এর তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে এবং এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। আর এখানে আরও একটি তথ্য বলে কি, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রয়েছে। যেমন যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 1180 টাকা কিন্তু লাগছে জিএসটি সমেত। ওবিসি, ইডাব্লিউএস 1180, এসসি এসটিদের ক্ষেত্রে 708 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফি অত্যন্ত কিন্তু বেশি রয়েছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই পেমেন্ট কিন্তু তোমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো আরও একটি তথ্য বলা কি, বয়সের লিমিট। তো দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে, যেখানে দেখো 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে আরও একটি তথ্য যে শিক্ষাগত যোগ্যতা, সেটাও কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। এখানে দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাগুলি রয়েছে। কিছু পোস্টের ক্ষেত্রে বিনা অভিজ্ঞতা অ্যাপ্লিকেশন করতে পারবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। যে সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ জেই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে টেলিকম রয়েছে, যেখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কিন্তু করা থাকতে হচ্ছে টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, এবং 2 বছরের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে ইন দ্য কনসার্ন ফিল্ড। তো সেক্ষেত্রে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ পলিটেকনিক যারা করেছো এই দুটি ডিপার্টমেন্টে যে কোনো একটি থেকে, টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং 2 বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন কিন্তু বলা রয়েছে উইথ নলেজ অফ নোটিং অ্যান্ড ড্রাফটিং অ্যান্ড নলেজ অফ কম্পিউটার, এবং টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু ইংলিশে, অথবা 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে, যে কোনো একটি কিন্তু টাইপিং স্পিড তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হচ্ছে। আর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা রয়েছে মিনিমাম 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে গভর্নমেন্ট অথবা পাবলিক সার্ভিস আন্ডারটেকিং অথবা অটোনোমাস গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা ইনক্লুডিং কন্ট্রাকচুয়াল, যে কোনো কিন্তু তোমাদের মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা এখানে চেয়েছে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছ এখানে গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং স্টেনোগ্রাফি স্কিল টেস্ট তোমাদের কিন্তু এখানে হবে, যেখানে দেখতে পাচ্ছ 80 ওয়ার্ড পার মিনিট, এটা কিন্তু শর্ট হ্যান্ডে হিন্দিতে অথবা ইংলিশে এখানে কিন্তু তোমাকে স্পিড মেনটেন করতে হচ্ছে, এবং টাইপিং স্পিড এখানে চেয়েছে 25 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে অন কম্পিউটার অথবা ডেস্কটপ।
এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হচ্ছে। এবং আফটার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট উইল বি কম্পালসারিলি রিকোয়ার্ড টু লার্ন বাইলিঙ্গুয়াল টাইপিং, অর্থাৎ চাকরি পাওয়ার পরে তোমাদের কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইপিং শিখতে হবে, হিন্দিতে এবং ইংলিশে, দুটোই কিন্তু এসেন্সিয়াল। তো সেক্ষেত্রে যখন তোমরা চাকরি পাবে সেই সময় যে কোনো একটি সাবজেক্টে তোমরা কোয়ালিফাই করতে পারো, কিন্তু চাকরি পাওয়ার পরে কিন্তু দুটি ভাষায় শিখে নিতে হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ রিসেপশনিস্ট পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম অথবা পাবলিক রিলেশনস, যে কোনো একটি থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, অথবা এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে বিএসসি থাকতে হচ্ছে পোস্ট সার্টিফিকেট অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে, রেজিস্টার্ড কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো নার্সিংয়ে তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, কিন্তু এখানে 2 বছর অভিজ্ঞতা চেয়েছে। যদি তোমরা ডিপ্লোমা করো তাহলে কিন্তু 2 বছর অভিজ্ঞতা, আর বিএসসি নার্সিং করে থাকলে কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে দেখো বলা হচ্ছে 50 বেডেড হসপিটালে কিন্তু তোমাদের 2 বছর অভিজ্ঞতা থাকলে তোমরা ডিপ্লোমা কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী পারফিউশনিস্ট এই পোস্টের জন্য বিএসসি ডিগ্রি ইন মেডিকেল পারফিউশন যদি থাকে কোনো ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো, কিন্তু এখানে 1 বছর অভিজ্ঞতা চেয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটারি। অথবা বিএসসি ডিগ্রি এখানে বলা হচ্ছে উইথ সার্টিফিকেট ইন পারফিউশন টেকনোলজি, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, কিন্তু 1 বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান রেডিওলজি এই পোস্টের জন্য দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং ডিপ্লোমা যেটা হচ্ছে 2 বছরের কোর্স ইন রেডিওগ্রাফিতে এবং 1 বছর অভিজ্ঞতা রেডিওগ্রাফার হিসাবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে বিএসসি অনার্স 3 বছরের অবশ্যই কোর্স মিনিমাম ইন রেডিওগ্রাফি, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পরে যদি যারা ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা চাই, আর যারা বিএসসি অনার্স করেছো 3 বছরের অথবা হায়ার কোয়ালিফিকেশন রেডিওগ্রাফিতে তারা অবশ্যই বিনা অভিজ্ঞতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। মেডিকেল ল্যাব টেকনোলজিস এই পোস্টের জন্য দেখতে পাচ্ছি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যেটা হচ্ছে, এবং মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে যদি থাকে যে কোনো একটি তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, কিন্তু এখানে 2 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্সেস চেয়েছে, যেখানে 100 বেড ল্যাবরেটরি কিন্তু হসপিটাল থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী টেকনিশিয়ান এখানে রেডিও থেরাপি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ডিপ্লোমা 2 ইয়ার্সের কোর্স রেডিও থেরাপি টেকনিক এবং এখানে 1 ইয়ারের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে রেডিও থেরাপি টেকনিশিয়ানে। অথবা এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে বিএসসি কিন্তু অনার্স 3 বছরের থাকতে হচ্ছে কোর্স ইন রেডিও থেরাপি, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউরো ওটোলজি এই পোস্টের জন্য দেখতে পাচ্ছ বিএসসি ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং, আর এই কোয়ালিফিকেশন থাকার সাথে সাথে যদি তোমাদের বিএসসি থাকে অনার্স ইন স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন আ হসপিটাল নিউরো ওটোলজি, তাহলে কিন্তু তোমরা এখানে এক্সট্রা প্রেফারেন্স বা ওয়েটেজ পেয়ে যাবে। জুনিয়র ফিজিওথেরাপিস্ট এই পোস্টের জন্য দেখতে পাচ্ছ ইন্টার সায়েন্স অথবা মাস্টার্স ডিগ্রি ইন ফিজিওথেরাপি যেটা হচ্ছে এমপিটি যদি করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট এই পোস্টের জন্য দেখতে পাচ্ছ ইন্টার সায়েন্স অথবা মাস্টার এবং তার সাথে মাস্টার্স ডিগ্রি ইন অকুপেশনাল থেরাপি যেটা হচ্ছে এমওটি ডিগ্রি অবশ্যই থাকতে হবে। আর নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট অত্যন্ত মূল্যবান পোস্ট, যেখানে বিএসসি লাইফ সায়েন্সে এবং আদার সায়েন্স প্লাস 1 ইয়ারের ডিপ্লোমা ইন মেডিকেল রেডিয়েশন এবং আইসোটোপ টেকনিকে
ঠিক আছে, যেটাকে বলা হয় DMRIT শর্ট ফর্মে, অথবা সমতুল্য কোয়ালিফিকেশন, কিন্তু যেটা অ্যাপ্রুভ বাই অবশ্য হতে হবে AERB। ঠিক আছে, আর টেকনিশিয়ান ডায়ালিসিস, এখানে BSc ইন ডায়ালিসিস টেকনোলজি অথবা BSc উইথ ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি এবং 2 ইয়ার্সের অভিজ্ঞতা। ঠিক আছে, ডিপ্লোমা করা থাকলে অভিজ্ঞতা চায়, আর ডিগ্রি করা থাকলে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্যানিটারি ইন্সপেক্টর, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন চেয়েছে এবং সার্টিফিকেট অফ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স, এবং 7 বছরের অভিজ্ঞতা চেয়েছে ইন দ্য লাইন প্রেফারেবলি ইন আ হসপিটাল অফ রিপিউট। তো এই কোয়ালিফিকেশনে তোমরা স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই কোয়ালিফিকেশনে কিন্তু বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। যারা চাইছো এই সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করতে স্যানিটারি ইন্সপেক্টরে, তাহলে করে নেবে। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হয়, যেখানে পুরোপুরি পার্মানেন্ট, এবং প্রতিযোগিতাও কিন্তু খুব একটা বেশি থাকে না। তার কারণ হচ্ছে কি, এই সমস্ত কোয়ালিফিকেশন বেসিক ক্যান্ডিডেটের থাকে না। তো সেক্ষেত্রে যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো, কিছু গুরুত্বপূর্ণ ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স থাকে, যেগুলো করলে খুব সহজেই তোমরা, খুব একটা বেশি কিন্তু প্রতিযোগিতা হয় না, খুব সহজেই তোমরা চাকরি পেতে পারো। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এই অফিসিয়াল নোটিফিকেশনটি জারি হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। এবং এখানে দেখো একটি তথ্য বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর এক্সপেক্টেড টু বি অ্যাক্টিভ সুন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে। এবং এখানে দেখো, এখানে শর্ট নোটিফিকেশনেও কিন্তু জারি হয়ে গেছে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে থাকো। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, এই যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেন পেপার রয়েছে, সেই কোশ্চেন পেপার কিন্তু তোমাদের ইংলিশেই হবে। এটা কিন্তু অফিসিয়ালি এখানে মেনশন করেছে এরা, সেটা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, এখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে বলা রয়েছে, দ্য মিডিয়াম অফ কম্পিউটার বেসড টেস্ট অথবা এক্সাম উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ যে অনলাইনে পরীক্ষা হবে CBT পরীক্ষা বা CBE পরীক্ষা, সেটা কিন্তু ইংলিশেই হবে। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে, সেই সেন্টারেই তোমরা পরীক্ষা দিতে পারবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে, যেখানে নিচের দিকে যখনই তোমরা যাবে, এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন কিন্তু রয়েছে। এবং এই নোটিফিকেশনটি 8ই মে 2024 প্রকাশিত হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।